হ্যালো স্টুডেন্ট, আমি পিঙ্কি মুখার্জি। আজকে তোমাদের সাথে র্যাপ টেক্সট অপশন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা শিখেছি কিভাবে কোনো ডকুমেন্টের মধ্যে কোনো অবজেক্ট ইনসার্ট করতে হয়। এবার ওই অবজেক্টেরই একটি অপশন হলো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট আমরা কেন ব্যবহার করব কোনো অবজেক্টের ওপরে? কোনো লেখার সাথে যদি ছবি আমরা কেমনভাবে রাখবো, লেখা এবং ছবি, কোনো ছবিটি লেখার ওপরে রাখবো না নিচে রাখবো, না ডান দিকে রাখবো না বাঁ দিকে রাখবো, কোন দিকে রাখবো, এই অপশানগুলি সিলেক্ট করার জন্য আমরা র্যাপ টেক্সট অপশানটি ব্যবহার করি। কোনো ছবিকে ছোট বা বড় কিভাবে করব? প্রথমে একটি ছবি ইনসার্ট করলাম, তারপর ছবিটি সিলেক্ট করব, তারপর সেই ছবির ওপর মাউস কার্সার যখন নিয়ে যাব তখন এরকম একটা তীর চিহ্ন দেখা যাবে। এরপর এই তীর চিহ্নকে যদি ভেতর দিকে নিয়ে যাই তাহলে ছবিটি ছোট হবে, আবার যদি বাইরের দিকে নিয়ে আসি ছবির আকারটি বড় হবে। এরকম এটা ছোট আকারের ছবি, ভেতর দিকে ড্র্যাগ করার পর আর বাইরের দিকে ড্র্যাগ করে যদি টানা হয় অ্যারোটি, তাহলে এই বড় আকারের ছবি হবে। কোনো ছবির কিভাবে স্ক্রিনশট নেব? যে ছবিটির স্ক্রিনশট নিতে চাইছি সেই ছবিটি ওপেন করে কিবোর্ড থেকে এই যে কিটা দেখতে পাচ্ছি আমরা, প্রিন্ট স্ক্রিন লক, এই কিটি প্রেস করতে হবে, তাহলেই ছবিটির স্ক্রিনশট নেওয়া যাবে। তারপর যেখানে পেস্ট করতে চাইবো সেখানে CTRL+V। সাপোজ আমরা এই ছবিটির যদি স্ক্রিনশট নিতে চাই, আমরা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন কিটি প্রেস করলাম, এরপর একটি নিউ ডকুমেন্ট পেজ নিয়ে সেখানে যদি আমরা পেস্ট করি, এটা এই যে পেজটার স্ক্রিনশট এই পেজে চলে এসেছে। এরপর এই কার্সারটা যখন এই কৌণিক বিন্দুতে নিয়ে আসলাম, একটা অ্যারো চিহ্ন এলো, এই অ্যারো চিহ্নতে ভেতর দিকে নিয়ে গেলে ছবিটা ছোট হবে, বাইরের দিকে ড্র্যাগ করলে ছবিটা বড় হবে। আচ্ছা, র্যাপ টেক্সটের মধ্যে থাকা অপশানগুলো কি কি আমরা দেখে নিই। এই ছবিটাকে যখন ক্লিক করব, ফরম্যাট ট্যাবের মধ্যে অ্যারেঞ্জ কমান্ড গ্রুপে র্যাপ টেক্সট অপশান থাকবে। এখানে কি কি অপশান দেখতে পাচ্ছি আমরা? স্কোয়ার, টাইট, থ্রু, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এই অপশানগুলি আছে। এবারে এই অপশানগুলির কোনটার কি কাজ সেগুলো দেখব। র্যাপ টেক্সট অপশানটা আমরা ফরম্যাট ট্যাবে অ্যারেঞ্জ গ্রুপে পেলাম। কোনটার কি কাজ? স্কোয়ার। এই স্কোয়ার অপশানে যদি আমরা সিলেক্ট করি তাহলে ছবিটি নিজের ইচ্ছে মতো কোন জায়গায় স্থাপন করব সেটা করা যাবে। সাপোজ এখানে কোনো লেখা আছে, এই ছবিটাকে আমরা এখান থেকে কাট করি, কোনো টেক্সটের ওপর পেস্ট করলে আরও ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা যাবে। সাপোজ এখানে আমরা পেস্ট করছি, এই যে এসেছে। এরপর এই ছবিটাকে যদি আমরা মুভ করতে চাই মুভ হবে না, বাট এখানে র্যাপ টেক্সটে গিয়ে যদি স্কোয়ার করি তারপর ছবিটা যেখানে মুভ করব সেখানে এই ছবিটা মুভ হয়ে যাবে। এরপর যদি আমরা এই ছবিটাকে সিলেক্ট করে টাইট অপশানটাতে ক্লিক করি তাহলেও একই রকমই কাজ হচ্ছে, কিন্তু স্কোয়ারের সাথে টাইটের কি ডিফারেন্স? স্কোয়ারে ছবির সাথে টেক্সটের ডিস্টেন্সটা একটু বেশি হয়, আর টাইট করলে ছবিটা আর টেক্সটের মধ্যে ডিস্টেন্সটা একটু কম হয়, এটাই ডিফারেন্স। এরপর যদি আমরা টপ অ্যান্ড বটম করি তাহলে ছবিটার বাঁ দিকে বা ডান দিকে কোনো টেক্সট থাকবে না, ওপরে এবং নিচে টেক্সট থাকবে। এরপর যদি আমরা বিহাইন্ড টেক্সট করি তাহলে ছবিটা ব্যাকে থাকবে আর ফ্রন্টে লেখাগুলো থাকবে। আর যদি করি ইন ফ্রন্ট অফ টেক্সট তাহলে ছবিটা থাকবে টেক্সটের ওপর, আর ছবির ব্যাকে যে লেখাগুলো থাকবে সেগুলো কিন্তু ভিজিবল হবে না, সেগুলো আমরা দেখতে পাবো না। এই যে টাইট, এই যে দেখা যাচ্ছে,
লেখা আর ছবির মধ্যে ডিস্টেন্সটা কম, এখানে তুলনামূলক বেশি। টপ অ্যান্ড বটমে ছবিটা মাঝে, আর উপরে আর নিচে লেখা। বিহাইন্ড টেক্সট, ছবিটা ব্যাকে আর উপরের দিকে টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সটে ছবিটা উপরে আর লেখা বা টেক্সটটা পেছনে। এই গেল আমাদের র্যাপ টেক্সটের বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্ট। র্যাপ টেক্সট অপশনটা আমরা ফরম্যাট ট্যাবে অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে পাবো, এবং অবশ্যই ছবিটা সিলেক্ট করা থাকলে এই ফরম্যাট ট্যাবটা ওপেন হবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা বুঝতে পেরেছো আশা করি। সুস্থ থেকো, ভালো থেকো, পরে আবার নতুন ক্লাস নিয়ে আসবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।